আলোচনা থেকেই বেরিয়ে এলো আপাতত সমাধান। মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের মধ্যেই আলোচনার পরে ধর্মঘট প্রত্যাহার করে নিল বাংলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। পূর্ব বর্ধমানে সমিতির রাজ্য কমিটির বৈঠকের পর ওই সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাত থেকে পুনরায় হিমঘর থেকে আলু বার করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে বাজারে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক হবে। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতার জেরে সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তবে জটিলতা কাটাতে তার আগে চেষ্টা করেছিল সরকার পক্ষ। সোমবার খাদ্য ভবনে হিমঘর মালিক সংগঠন এবং আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বিচারাম মান্না। প্রায় ৩ ঘন্টার ওই বৈঠকের পর সমাধান সূত্র মেলেনি বলেই জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তারা এও জানিয়েছিলেন পূর্ব ঘোষণা মতো ধর্মঘট চলবে। ব্যবসায়ীদের সমর্থনে এগিয়ে আসেন হিমঘর মালিকেরাও। তারপর মঙ্গলবার সমস্ত হিমঘরের দরজাতেই তালা দেখা গিয়েছে। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন বাজারে বেশি দামে বিক্রি হয়েছে আলু। পূর্ব বর্ধমানের পুলিশ লাইন বাজার, স্টেশন বাজার, নীলপুর বাজার থেকে সমস্ত জায়গায় খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে প্রতি কিলো ৪০ টাকা। খুচরো সবজি বিক্রেতারা জানান সোমবার পর্যন্ত ওই আলুই তারা কেজিতে ৫ থেকে ৬ টাকা কম নিয়েছেন। আলুর যোগান কম থাকায় দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। তাদের দাবি ধর্মঘটের পর থেকে প্রতি বস্তায় ২০০ টাকা বেশি দিয়ে আলু কিনতে হচ্ছে। স্বাভাবিকভাবেই খোলা বাজারে দাম বেড়েছে। তবে মঙ্গলবার দুপুরে বিধানসভার বাইরে থেকে বিচারাম মান্না অবশ্য জানিয়েছেন সরকার আলুর যোগান ঠিক রাখার কাজ করছে। তিনি জানিয়েছেন টানা বৃষ্টির জন্য নতুন আলু চাষ ১৫ দিন পিছিয়ে গিয়েছে। অর্থাৎ যে নতুন আলু আমরা ডিসেম্বরের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে বাজারে পেতাম, এবার তা পেতে জানুয়ারি মাস। তাই পুরনো আলুর উপরই ভরসা করতে হবে। আমাদের রাজ্যে এখন যা আলু রয়েছে তা আগামী ৪০ থেকে ৪৫ দিনের জন্য পর্যাপ্ত। এই পরিস্থিতিতে আলু বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। অন্যদিকে বুধবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটি আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। তারপর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বুধবারই হিমঘর থেকে আলু বার করা হবে। বাজারের সরবরাহ আগের মতোই হবে। কিভাবে রফা সূত্র বেরিয়ে এলো, কেন সিদ্ধান্ত হলো বদল? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন ধর্মঘট শুরু হতেই রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে। সে কথা চিন্তা করেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি সোমবার রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী আশ্বস্ত করেছেন ধর্মঘট প্রত্যাহার করলে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে তৈরি হওয়া জটিলতার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান সূত্র খোঁজার চেষ্টা হবে। তাই আশাবাদী হয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। হাই নিউজ নেটওয়ার্ক।